টানা বৃষ্টি ও উজানি ঢলে সিলেট ও সুনামগঞ্জের অনেক নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুই জেলায় বন্যা কবলিত প্রায় ১৪ লাখ মানুষ। খোলা হয়েছে ১১০০রও বেশি আশ্রয়কেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ সদর। পানি আরও বাড়ার শঙ্কায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং উঁচু এলাকায় ছুটছে মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের ১১টি উপজেলা বন্যা কবলিত। ৩ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। সুনামগঞ্জ শহরের প্রায় ৪০% এলাকাও তলিয়ে গেছে পানির নিচে। ২ বছর আগে জুনের ভয়াবহ বন্যা স্মৃতি এখনও মানুষের মনে। পানি বাড়তে থাকায় অনেকেই তাই আতঙ্কিত হয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্র বা উঁচু এলাকায়। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার। পরিস্থিতি খুবই খারাপ। আসলে রাস্তাঘাটে মানুষের পরিস্থিতি দেখে বোঝা যায় যে তারা আশ্রয় কেন্দ্রের খুঁজে আছে। মানুষ ক্ষতিগ্রস্ত হইতাছে, গরু বাছুর লইয়া চলাফেরা খুব কষ্ট। বন্যার্তদের জন্য জেলায় খোলা হয়েছে মোট ৫১২টি আশ্রয়কেন্দ্র। এ পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে এসেছেন ১৮,০০০-এর বেশি মানুষ, জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর সহ এই উপজেলাগুলোতে প্রকোপটা বেশি। তো আমরা প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র খুলে রেখেছি এবং আশ্রয়কেন্দ্রে মানুষগুলো আসছে। আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। সিলেটেও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলায় ১৩০০-র বেশি গ্রাম প্লাবিত হয়ে বন্যা কবলিত অন্তত ৬,৭৫,০০০ মানুষ। সিলেট মহানগরের ২১টি ওয়ার্ডের প্রায় ৫০,০০০ মানুষও পানিবন্দী। জেলায় মোট ৬২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু লস। এরপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম লোক নাই। আবহাওয়া অফিস বলছে উজানের পাহাড়ি ঢল আরও ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে ৫৫০ থেকে ৬৫০ মিলিমিটার পর্যন্ত এই গত ৪ দিনে বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এইভাবে বৃষ্টিপাত হবে। তবে ২৪ থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র বন্যা পরিস্থিতিতে সিলেট ও সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট শহর থেকে এবং কোম্পানিগঞ্জ থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, জেলায় ১৩০০রও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষরা কিন্তু এখন গৃহবন্দী, যেহেতু যোগাযোগ ব্যবস্থা নেই এবং নৌকার মাধ্যমে চলাচল করতে হচ্ছে। আসলে জেলা প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং সেখানকার মানুষ আসলে কিভাবে দিন যাপন করছেন এবং পানি বাড়ার কোনো আশঙ্কা করা হয়েছে কিনা জানাবেন। আমি সিলেটের এই মুহূর্তে কোম্পানিগঞ্জের ইসলামপুর ইউনিয়নে রয়েছি এবং সিলেটের যে কয়েকটি উপজেলা সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত তার মধ্যে অন্যতম একটি কোম্পানিগঞ্জ এবং এই কোম্পানিগঞ্জের যে ৬টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নই এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং যে সকল দুর্গম এলাকা বা বিস্তীর্ণ এলাকা যেহেতু পুরোটাই পানির নিচে ডুবে গেছে, সুতরাং এই অঞ্চলের অধিবাসী যারা রয়েছেন, বিশেষ করে কোম্পানিগঞ্জে প্রায় ২ লাখ মানুষ রয়েছে। ২ লাখ মানুষের মধ্যে সরাসরি বলা যায় যে ১.৫ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অধিকাংশ মানুষই এখনো বাড়িঘরে রয়েছেন। যে এই যে ইসলামপুর ইউনিয়ন যে এলাকাতে আমি আসলাম, সেখানে বাড়িঘর সহজেই দেখা যাচ্ছে যে অর্ধেক পানির নিচে চলে গেছে এবং প্রত্যেকটি যে টিনের বাড়ি বা পাকা বাড়ি, যে বাড়ি হোক না কেন, পানি যখন পুরো বাড়ি যখন অর্ধেক ডুবে যায়, অর্থাৎ শুধুমাত্র চাল মানে জেগে থাকে পানির নিচে, সেরকম জায়গায় আসলে কোনোভাবে থাকা সম্ভব না। এই কারণেই এখানকার অধিবাসীরা যারা রয়েছেন একটু উঁচু জায়গা যেটি পাচ্ছেন সেখানে যেয়ে তারা আশ্রয় নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বালি বিক্রি করার জন্য যে ভারী বালি যেটি বিক্রি করার জন্য যেটি উঁচু স্তূপ করে রাখা হয়েছে, তার উপরে যে এখানকার কমপক্ষে ১০ থেকে ১২টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছেন। শুধু যে বাচ্চা কাচ্চা বা বৃদ্ধ মানুষই এখানে আশ্রয় নিয়েছেন তাই না, গৃহপালিত পশু বা
বা হাঁস মুরগি যা আছে সব এক জায়গায় তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং এদের অনেকের নৌকা না থাকার কারণে এই পানির মধ্য দিয়ে তারা কিভাবে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাবে সেটি তারা আসলে যেতে পারছেন না, নিরুপায় হয়ে এখানে কোনো রকম তারা আশ্রয় নিয়েছেন এবং কোনো তাঁবু বা প্লাস্টিকের যে কোনো আচ্ছাদনের নিচে তারা অবস্থান নিয়েছেন। এবং এইখানকার এই কোম্পানিগঞ্জের এই ইসলামপুর ইউনিয়নের মানুষের যে অভিযোগটি রয়েছে যে বন্যায় তারা 2022 সালে অর্থাৎ 2 বছর আগে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবারও ঠিক অনুরূপ ক্ষতিগ্রস্ত তারা হতে যাচ্ছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘোষণা করেছে যে আগামী 72 ঘন্টায় বিপুল পরিমাণ বৃষ্টি হবে এই সিলেটে এবং সেই বৃষ্টির কারণে যে পরিমাণ পানি জমেছে তার থেকে বেশি আরো বন্যার পানি বাড়বে। সুতরাং এখানকার মানুষের আসলে কষ্ট অবর্ণনীয় এবং মানুষজন অভিযোগ করছেন যে যে ধরনের সাহায্য সহযোগিতা তাদের পাওয়ার কথা, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন তারা যতটা তৎপরতা দেখানোর কথা বা প্রশাসন তাদেরকে সেটি দেখা যাচ্ছে না এবং যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে অল্প কিছু ত্রাণ দেওয়া হচ্ছে, তাও আবার সবাই বা 3 বেলা পাচ্ছেন না, এরকম চিত্র আমরা দেখেছি। এখানে যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন বা যারা নৌকা নিয়ে চলছেন, এখানে আসলে কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত আসেননি। গত 4 দিন ধরে তারা পানিবন্দী, কিন্তু জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায়নি, কারোরই কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা, যার কারণে নিজেরা খেয়ে না খেয়ে কোনো রকমে তারা পার করছেন, কোনো রকমে দিন পার করছেন এবং আশা করছেন যে যদি দ্রুত পানি সরে যায় তবে তারা আবার ঘরে ফিরতে পারবেন। কিন্তু যেহেতু পানি সহজে আসলে ফিরে নামতে শুরু করবে না, আরো যেহেতু বন্যার পানি বাড়তে পারে, সুতরাং সামনের দিনগুলোতে এই মানুষগুলোর কি হবে তারা আসলে কেউ বলতে পারছেন না। ইজাজুল, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটু সিলেট শহরের খবর জানবো। সেখানকার খবর নিয়ে আমাদের সাথে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, আমরা কোম্পানিগঞ্জের খবর জানছিলাম, সেখানকার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। শহরের অবস্থা জানাবেন। সেখানে আসলে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এবং আগামী 72 ঘন্টা বৃষ্টির আশঙ্কা করা হয়েছে, পূর্বাভাস দেওয়া হয়েছে, আসলে বর্তমান পরিস্থিতি জানাবেন, সেখানকার মানুষ আসলে কিভাবে দিন যাপন করছেন? দেখুন, সিলেটের 13টি উপজেলায় কিন্তু এখন বন্যাক্রান্ত এবং সিলেট নগরেও আপনি জানেন যে পানি ঢুকেছে। গত 2 দিন ধরে কিন্তু সিলেট নগরবাসীর অবস্থা বেশ শোচনীয় বলা যায়, কারণ সিলেটের সবকটি নিচু যে এলাকাগুলো রয়েছে, সুরমার তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে, এইসব এলাকাগুলোতে বেশ কিছু জায়গা কিন্তু পানি উঠেছে, বাসা বাড়িতে পানি উঠেছে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে, সবগুলো জায়গায় কিন্তু পানিতে থই থই করছে সিলেট নগরীর যে নিচু এলাকাগুলো আছে। আপনি জানেন যে সুরমা নদী দীর্ঘদিন ধরে ভরাট হয়ে গেছে, এরকম কথা বলা হচ্ছিল বারবার, পরিবেশবিদরা বলছিলেন, কিন্তু সুরমা নদী খননের উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু সিলেট নগরবাসীকে বারবার কিন্তু এই দুর্ভোগ পোহাতে হয়। অল্প বৃষ্টি হলে কিন্তু সিলেট নগরীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। আমি এই মুহূর্তে যে এলাকাটিতে আছি, সিলেটের অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহর, শাহজালাল উপশহর, এটি আসলে প্রতি বছর বন্যায় অল্প বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাটি পানির নিচে তলিয়ে যায়। এর মূল কারণই হচ্ছে সুরমা নদী নাব্যতা হারিয়েছে, পাশাপাশি এখন যে আপনি যে পানির স্তরটি দেখতে পাচ্ছেন, সুরমার পানির স্তর একই পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে নগরী থেকে আসলে পানি নামতে পারছে না। নগরী থেকে পানি নামতে না পারার কারণে নগরীর যে সুরমা তীরবর্তী যে এলাকাগুলো আছে সবগুলো এলাকায় এখন বন্যা দেখা দিয়েছে এবং প্রায় এই নগরীতে 50,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। তারা যেটা বলছেন যে নগরবাসী বলছেন বারবার তারা বন্যা আক্রান্ত হচ্ছেন, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে নগরবাসী। এই অবস্থা থেকে আসলে তারা পরিত্রাণ চান, পরিকল্পিত একটা উন্নয়ন পরিকল্পনা তারা চান। তারা বলছেন যে সুরমাকে খননের উদ্যোগ খুব দ্রুত নেওয়া প্রয়োজন, নতুবা নগরবাসীকে বারবার এই দুর্ভোগের মধ্যেই পড়তে হবে। আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী 24 ঘন্টা সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে পাহাড়ি ঢল আসাটা অব্যাহত আছে এবং সিলেটের যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যা পরিস্থিতি আগামী 48 ঘন্টার মধ্যে স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছে না পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে যে 48 ঘন্টা পর হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, তখন হয়তো ধীরে ধীরে হয়তো পানি নামতে পারে। এর আগে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি দিন দিন যেভাবে অবনতির দিকে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এবং বন্যা পরিস্থিতি বারবার খারাপের দিকেই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সিলেটের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।